এই বেহালু, জীবনে চোখে দেখো না এগুলো? সামনাসামনি কখনো দেখা হয় না। তো কি দেখলা এখন? দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবো, না খেলেও পস্তাবো, আবার বেশি খেলে ডায়াবেটিস হোক। আমি পস্তাইতেই চাই, এমন পস্তাইতে চাই, মরে যেতে চাই। আমি চাই তুমি পচতাও, এমন পচতাও যেন আর কোনো লাড্ডুর দিকে চোখ না যায়। আবার ভাবি আসছে, আবারও তুমিও। আমি কি করবো? হ্যাঁ এই আমিও কি রে? আমিও কি? হ্যাঁ আমি তো বিপদে পড়ে তোর দরজায় টোকা দিয়েছি। কেন কেন আমার বাসর রাতে তোমাদের সবার বিপদে পড়তে হবে? আমার উপর কি? আমি কি করবো? আরে ওই যে ওই মেয়েটা, ওই যে তোর ex, আরে কি যেন নাম, ওই ডানা না ফালা, ও আসছে। ও বলতেছে তোর সাথে দেখা না করে যাবে না। আমি অনেকভাবে বোঝাইছি, অনেক কিছু বলছি, সে যাবে না। কি বেহায়া মেয়ে রে বাবা, সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে। এখন যা কিভাবে কি করবে কর, যা। আমার বাসর রাতটা নষ্ট করতে আসছে। আমি তো সব হিসাব নিকাশ চুকেই দিছিলাম, তুমি একটা কিছু বলে দিতে পারলা না? বললাম না, আমি অনেক চেষ্টা করছি, সে কোনো কথাই শুনবে না, তোর সাথে দেখা না করে যাবে না। ওর একদিনকে আমার একদিন আসছে। কি হইছে? এই এখানে আসছো কেন বলো? আজকে কেন আসছো তুমি? কোনো কিছু পাও? লেনা দেনা আছে কোনো? তুমি যা পাইতে সব তোমার আমি দিছি না? আমার বাসর রাত, তুমি কেন আসছো? সাইডা ব্রেকআপ করছো, তারপরে ভালো লাগে না? শান্তি পাও না? হয়েছে, একটু থামো, একটু স্পিডটা কমাও। কেমনি স্পিড কমাবো? শুরুই তো করি নাই। শুরু না করলে কেমনি কমাবো? আবার ভেটকাইতেছে। এখন না ভেটকায় বলো কেন আসছো? কেন আমার বাসর রাতটা ধ্বংস করার জন্য আসছো? এটা বলে এখান থেকে আল্লাহর রাস্তায় বিদায় হও প্লিজ। রিল্যাক্স, আমি জাস্ট তোমাকে কনগ্রেচুলেট করতে আসছি। কনগ্রেচুলেশনস, নয়না খুব ভালো একটা মেয়ে, তোমরা দুজন খুব সুখী হবে। এটা বলতে আসছো? হ্যাঁ, তোমাকে ফোন দিয়েছিলাম, তোমার ফোনটা হয়তো বন্ধ, তাই বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। ফোন তো বন্ধই থাকবে। আমি একটা মহৎ কাজে মাত্র ঢুকতে নিছিলাম, সব ধ্বংস করে দিলে তুমি। আবার আসছে উইশ করতে আসছো না? আসো, থ্যাংক ইউ। আপনি আমাকে উইশ করতে আসছেন আমার বিবাহিত জীবন নিয়ে, আমি ধন্য হয়ে গেলাম। এখন আপনি এখান থেকে বিদায় হয়ে যান। ওয়েট, যাচ্ছি। এরকম হাইপার হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না। তুমি তো বুঝবা না, বাসররাত করছো জীবনে, যাও। এই জন্যই ব্রেকআপ করছি তোমার সাথে। আমার না কপালটাই খারাপ। ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখছি বাসররাত নিয়ে, বাসররাতে এইটা করবো, বাসররাতে ওইটা করবো, বাসররাতে মানে অনেক স্বপ্ন দেখছি আর কি। কিন্তু মিসাইলের আঘাতে এই স্বপ্নগুলো ক্ষতবিক্ষত হয়ে যেতেছে, নিজের চোখের সামনে দেখতেছি। আরে কিচ্ছু হয় নাই তো, মাত্র 1টা বাজে, সারা রাত এখনো পড়ে আছে। কে আসছিল? তোমার তো কখনো মিথ্যা কথা বলি নাই, বলবো না। আমার এক্স গার্লফ্রেন্ড আসছিল, ডানা। কেন আসছিল? কেন আর উইশ করতে আসছে, আমার বৈবাহিক জীবন যেন সুখের হয়, সে আমাকে উইশ করতে আসছে। সবকিছুতেই না মেয়েটা অনেক বাড়াবাড়ি করে। পরশুদিন আমাকে রাস্তায় ধরেছিল। কি? তোমাকে রাস্তায় ধরছিল কেন? আরে বলুন, একটা ফালতু মেয়ে ও। এই মেয়ে, তুমি এভাবে তাকাচ্ছো কেন? সব কিছু জানার পর ওই গবেরটাকে তুমি কিভাবে বিয়ে করছো? এত বেহায়া কেন তুমি? লুজার একটা। এই মেজর শাট আপ, ওকে? কাকে লুজার বলতেছো তুমি? আমি গেইনার, তুমি একটা লুজার। সরো সামনে থেকে। ও হ্যালো, তুমি শুধু লুজারই না, তুমি একটা শেমলেস গার্ল, ওকে? ওকে তুমি 3 বছর নাচিয়েছি, ও তো একটা গাধা। আর ওকে বিয়ে করে
তুমি কখনোই সুখী হতে পারবে না। খুব সুখী হব আমি। গাধারা স্বামী হিসেবে খুবই ভালো হয়। আসলে কি জানো, দিন শেষে না তুমি একটা লুজার। ভালো করে ভেবে দেখো। গাধা বলেছি দেখে মন খারাপ করেছো? আর আমি তো ওকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। বাহ, তোমার বুদ্ধি দেখে তো আমি থক হয়ে গেলাম, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এই শোনো, তুমি এখন থেকে ওর সামনে আমার গাধা জামাই বানায় রাখবা, আমি তোমার গাধা জামাই। আরে কি করতেছো? শেরওয়ানি খুলতেছো কেন? শেরওয়ানি পরেই খেলবো? তুমি খুললে আমি কি করবো? ও হ্যাঁ, তাই তো। আমি যদি আমার শেরওয়ানি খুলে ফেলি তাহলে তুমি কি করবা? এখন তো তোমারটা আমি, আমারটা তুমি, তাই না? ঠিক আছে, এই যে আবার লাগাই ফেলি। আমি ready। তোমার সেন্সর তো অনেক স্ট্রং। টাচ স্ক্রিন যে। জুবাইর, তাড়াতাড়ি এদিকে আয়, দাদি মাথা ঘুরায় পড়ে গেছে। তাড়াতাড়ি যাও তো, আমি এগুলো খুলে আসতেছি। যাও 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 যাও। দাদি মরে নাকি আমারটা? 180/120, এটা কোনো কথা? আমি তো নিশ্চিত এই বুড়ি আজকে প্রেশার ওষুধ খায় নাই। ভাবি কি করলো সারাটা দিন? তুমি তো দাদিকে ওষুধটা খাওয়াইতে পারতা। তুমি না আসলে একটা ভাবি, মানে এই, তুই তোর ভাবির দোষ দিচ্ছিস। ওষুধ খাওয়ানোর দায়িত্ব দাদিকে তোর। তুই ভুল করেছিস, এখন ভাবির উপরে দোষটা পাচ্ছিস না। আর তোর ভাবি একলা মানুষ, সে আর কয়দিকে সামলাবে বল? জাতা ভাইয়া, তুমি না জাতা। আমি জীবনে তোমার মতো জামাই হব না যে অযথাই বউয়ের সাপোর্ট করব। হ্যাঁ, একটা দিন তুমি তো দাদির ওষুধ খাওয়াইতে পারতা। আজকে কি? আজকে আমার বিয়ে ছিল, এখন আমার বাসর রাত চলতেছিল, তার মাঝখানে কেন আমার আসতে হলো তোমার জন্য? তুমি ওষুধ খাইতে পারতা না একটা দিনের জন্য? এই, আমি দাদিকে ওষুধ খাওয়াবো? ওষুধ খাওয়ানোর দায়িত্ব হচ্ছে তোর। আর আমি কিভাবে খাওয়াবো? তুই কবুল বলা ছাড়া সারাদিন আর কি কাজ করছিস? সব কাজ তো আমাকে এই এক হাতেই সামলাতে হচ্ছে। হ্যাঁ, তুই কি করেছিস? তুই এই শেরওয়ানিটা পরে চুপচাপ জামাই সেজে বসে আছিস, গাধা কোথাকার। থামো তো, যা হওয়ার হয়েছে। আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন থেকে দাদির সব দায়িত্ব আমার। সব দায়িত্ব তোমার মানে? তাহলে ওই গাধাটা কি করবে? আমি শুধু প্রেশার মাপবো। এই যে মাপি এখন, আবার দেখো। এই, তুই তো এই মাত্র প্রেশার মাপবি, আবার কেন? হ্যাঁ, একেবারে দেরি আর সহ্য হচ্ছে না, তাই না? গোয়ারটা থাম তো তোরা, আমার এখন একটু ভালো লাগতেছে। এখন আর প্রেশার মাপন লাগবো না, একটু আগে না প্রেশার মাপলি। যা তোরা ঘরে যা। এই তো আমার সুইট ডার্লিং এখন 100% ফিট। চলো। কি করতেছ? একটা মানুষ অসুস্থ। হয়েছে আমি কইলাম না আমার ভালো লাগতেছে। যা ঘরে যা, দেখতেছিস না পাগলা ঘোড়ার লাহান কেমন করতেছে। যা ঘরে যা। চলো।